মা হারা সন্তান যেমন, নীড়হারা পাখি তেমন। আমার মা নেই, মাকে নিয়ে কিছু কথা বলবো। তার আগে আপনাদের কাছে বলে রাখি, এখানে আমি গরুর পায়া নিছি, সেটা রান্না করব। আমার রেসিপি উপকরণ সবই দেয়া আছে, সেটা আপনারা দেখে দেখে বুঝে নেবেন কিভাবে রান্নাটা করব। আজকের আমি মাকে নিয়ে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কথাগুলো আমার শুনুন। যাদের মা আছে, জীবিত আছে, তারা মাকে একদিন ভালো না বেসে মাকে সারা জীবন ভালোবাসেন। মা যখন বেঁচে থাকবে না তখন আফসোস করবেন মা কী জিনিস। আমি জানি আমার মা নাই, মা কী জিনিস সেটা আমি বুঝি। হয়তোবা আপনিও একদিন বুঝে ফেলবেন যে মা কী জিনিস। সেদিন আপনার মা হয়তো আপনার পাশে থাকবে না, আপনার কথাগুলো শুনবে না, আপনার আবদারগুলো পূরণ করবে না। সেই দিন আপনি বুঝতে পারবেন মা কী জিনিস। মা যখন আপনার জীবিত আছে তখন মাকে বোঝেন বেশি, বোঝে মা বোঝেন অনেক কিছু। মারই সব দোষ, কারণ সন্তানের কাছে মা যত কিছুই করুক না কেন তারপরেও মায়ের ভুল অনেক। সেই ভুলগুলো সংশোধন করে আগে নেন। মারা যাওয়ার পর চিন্তা করলে কাজ হবে না। যতদিন বেঁচে থাকুক আপনার মা, আপনার মাকে আপনি আদর যত্ন ভালোবাসায় আগলে রাখুন। দেখবেন আপনার মনেও শান্তি। আপনার মা যদি খুশি থাকে আপনিও খুশি, আপনার মনেও শান্তি, কাজেও শান্তি। আর আপনার মা যদি অখুশি হয় তাহলে আপনি কোনো কাজে গিয়েও শান্তি পাবেন না, আল্লাহ তাআলাও খুশি হবে না। তাই আমি বলছি, যাদের মা আছে তারা সবাই মাকে ভালোবাসুন। একদিনের জন্য মাকে মা দিবস হিসাবে পালন না করে সারা জীবন আপনারা যতদিন বেঁচে আছে আপনাদের মা বাবা, ততদিন তাদেরকে খুব ভালোবাসা এবং শ্রদ্ধার চোখে দেখুন। তাহলেই দেখবেন জীবনটা অনেক সুন্দর। একদিন ভালো না বেসে। আমার মা নাই, আমি বুঝতেছি আজ মা কী জিনিস। যখন মা বেঁচে ছিল তখন তো বুঝিনি যে মা এত কি কষ্টের জায়গা বা ভালোবাসার জায়গা না কি জায়গা। এখন মা নাই, এখন আমি প্রত্যেকটা পদে পদে মাকে অনুভব করছি। মা ছাড়া আর কেহ নাই দুনিয়ায়। সন্তানের আপন বলতে মা। মা সব কিছু ত্যাগ স্বীকার করে একটা সন্তানের জন্ম দেয়, একটা সন্তানকে বড় করে তোলে, তার নিজের স্বার্থ ত্যাগ করে তারপর তার সন্তানের সুখের দিকে তাকায়। আর সেই মা যদি একদিনের ভালোবাসার মা হয় তাহলে সেটা আসলেই কষ্টের বিষয়। মাকে সারা জীবন ভালোবাসতে হবে। মা ছাড়া মানুষের পৃথিবীতে আর কেউই নাই আপন। সবচেয়ে আপন এবং কাছের বন্ধু হলো মা। মাকে সবাই ভালোবাসুন, সবাই শ্রদ্ধা করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।